আপনার বয়স যদি 20 থেকে 25 এর মধ্যে হয়, how much money exactly do you need to have saved in your bank account? So এটা বেসিক্যালি ডিপেন্ড করে on 3 ভেরিয়েবলস। নাম্বার 1, আপনি কারেন্টলি কত টাকা ইনকাম করছেন। নাম্বার 2, আপনার লাইফস্টাইল কেমন, অর্থাৎ আপনার লিভিং এক্সপেন্স আসলে এখন কিরকম। অ্যান্ড নাম্বার 3, আপনার ফাইন্যান্সিয়াল গোল। সো এই বয়সের মানুষজন কিন্তু ইউজুয়ালি স্টুডেন্ট হয়ে থাকে, সো দে ডোন্ট হ্যাভ এ ফুল টাইম জব, বাট আই হাইলি রিকমেন্ড আপনি যে কোনো একটা রিয়েল ইনকাম সোর্স বের করে ফেলেন। এটা কিন্তু আপনার ফিউচারের জন্য, আপনার ক্যারিয়ারের জন্য খুব ভালো হবে। সো আপনার কত টাকা সেভ করা উচিত মোস্টলি ডিপেন্ড করছে আপনি এখন কত টাকা ইনকাম করছেন সেটার উপর। তারপর কিন্তু আপনার লাইফস্টাইল বা আপনার যে সোশ্যাল স্ট্যাটাস, এটা কিন্তু একটা বিগ ফ্যাক্টর। সো কনসিডারিং এ নর্মাল বাংলাদেশের স্টুডেন্ট যাদের ইনকাম, আমি ধরে নিচ্ছি আপনার ইনকাম হচ্ছে 15,000 টাকার কাছাকাছি। তো আপনি যদি ভালোভাবে একটা গুড লাইফ এবং হেলদি লাইফ লিড করতে চান, আপনার অ্যারাউন্ড 10,000 টাকা মতো খরচ হয়ে যায়। সো পার মান্থ আপনি চাইলে কিন্তু 5,000 টাকা সেভ করতে পারেন। সো এক্স্যাক্টলি হাউ মাচ মানি আপনার ব্যাংকে আসলে ক্যাশ হিসেবে জমা থাকা উচিত ফর সেফটি পারপাস। সো এটা বের করার জন্য আপনার যে মান্থলি এক্সপেন্স 10,000 টাকা সেটা নেন, সেটাকে 6 দিয়ে গুণ করে নেন। দ্যাটস ইট। আপনার যে 60,000 টাকা যদি আপনার ব্যাংকে জমা থাকে, ইউ আর ফাইন্যান্সিয়ালি মোটামুটি সেফ। এখন আপনার যদি ইনকাম 15,000 টাকা হয়, 10,000 টাকা যদি আপনার আসলে খরচ হয়ে যায়, আপনি 1 বছরের মধ্যে কিন্তু ওই অ্যামাউন্ট 60,000 অ্যামাউন্ট কিন্তু সেভ করে ফেলতে পারবেন। যদি এটা সেভ করা হয়ে যায়, আপনার ব্যাংকে যদি 60,000 টাকা মতো থেকে যায়, ইউ আর ইন দ্য সেফ প্লেস। এখন থেকে আপনার যদি এক্সট্রা ইনকাম হয় 5,000 টাকা বা 6,000 টাকা, ইভেন 1-2,000 টাকা যেটাই হয়, সেটা কিন্তু আপনি রিস্কি ইনভেস্টমেন্টে দিতে পারেন টু আর্ন more money. Follow for more tips.